কিছু কথা বলাই যায় না, সারাক্ষণ তো একটা মোবাইল নিয়ে বসে আছে। আর যদি বা বলি সাথে সাথেই শুরু হয়ে যাবে তর্ক। তারপরেই কি হবে, আমাকে ঘর থেকে বের করে দিয়ে মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে। এইরকম একটা অবস্থা কিন্তু আজকে অনেক সময় অনেক বাড়িতেই দেখা যাচ্ছে, এবং অনেকেই এসে বলে যে একটাও কথা শোনে না, কিছুতেই কিছু চেঞ্জ করাতে পারছি না, এরকমের একটা অবস্থা চলছে। আজকে আমরা মনমি সিরিজে এটা নিয়ে আলোচনা করব যে এই যে এখনকার ছোটরা কিরকম। এটা হয়তো প্রত্যেকটা জেনারেশনেরই গ্যাপের জন্য সবসময় মনে হয়েছে আগের জেনারেশনের লোকেদের যে এই পরের জেনারেশনের মানুষগুলো যেন কেমন, আমরা সবসময় ঠিক ছিলাম, ভালো ছিলাম, এরকম একটা মনে হয় ধারণা। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে লাস্ট 30 বছর, এই বিরাট একটা সময়, এই সময়ে কিন্তু আমাদের সমাজটা খুব দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। এবং এই যে পাল্টানোটা, এটা কিন্তু আর ইতিহাসে এইরকম ভাবে পাল্টানো আর নেই, এর আগে কিন্তু ঘটেনি এতটা এরকম চেঞ্জ। এবং এই লাস্ট 10 বছর তো বলা যায় প্রত্যেক দিনই যেন বিরাট বিরাট করে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন হওয়া মানে কি? এখন এই যে বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেখছি, এই মোবাইলটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জায়গা নয়। আমরা আগেও বলেছি এই কথাটা। এখন এই বিনোদনের বাদ দিয়েও কিন্তু সবকিছু দিচ্ছে এই মোবাইল আমাকে। শেখাচ্ছে, নতুন নতুন কানেকশন তৈরি করছে, আমার একটা অ্যাচিভমেন্টের সেন্সটা ফুলফিল করছে। আরো অনেক কিছু জিনিস কিন্তু আমরা এই মোবাইল থেকে পাচ্ছি। ইভেন এমনও দেখা যাচ্ছে যে মোবাইল কিন্তু আমাকে শান্তি দিচ্ছে। তাহলে বাড়ির লোকের কথা যখন এইরকম ধরনের হয়, যেটা অভিযোগের সুর, সেখানে কোনো রকম কানেকশনের সুর নেই, যেন অভিযোগ করার জন্যে, দোষারোপ করার জন্যে আসছে, তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে, বাচ্চারাও সেখানে ওই রকম ভাবে রিয়াক্ট করে ফেলছে এবং মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে, বা ফোন থেকে মুখ তুলছে না, কথা বলে যাচ্ছে, এরকম একটা অবস্থায়। আর বাবা মায়ের কাছে কি হচ্ছে, ওর সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে যে ও এরকম বেপরোয়া মানসিকতার হয়ে গেছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি তাহলে দেখব যে এই যে ফোন থাকা মানে কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে অনেক অনেক করে ইনফরমেশন কিন্তু আসছে, কম্পেয়ার সেটাও অনেক বেশি হচ্ছে। তাহলে এই যে ইনফরমেশন, এই যে কম্পেয়ার, এই যে বিষয়গুলো চলতে থাকছে, সেগুলো তো মাথায় প্রসেস হতে সময় লাগে। ওরাও তো পেরে উঠছে না, ওরা কারুর কাছে যেয়ে জানতে পারছে না কোনো জিনিসে। যদি ওরা লজিক্যালি দেখতে চায়, বুঝতে চায় বা জানতে চায়, আমরা সাথে সাথে থামিয়ে দিই, কারণ আমাদের কাছেও লজিক নেই যে আমি এই কাজটা করব না, কেন করব না। খুবই সামান্য জিনিস, মা বাবার কাছে অবশ্যই সেগুলো সামান্য। মা বাবা জানে যে রোজ স্নান করতে হয়, রোজ স্নান করতে হয়, এটা আবার বলে দিতে লাগে নাকি, এটা বলার কথা? অনেকেই কিন্তু এই কথাটা এসে বলে। বাচ্চার কাছে লজিক, আমি তো এসিতেই থাকছি সারাদিন, স্নান করার কি দরকার আছে? এবার কি বলবো? এই এইরকম এই যে ছোট বিষয়, কেন স্নান করব, কেন জল খেতে হবে, কেন এটা করতে হবে, কারণ জিজ্ঞাসা করলে বলা হয় কি ওটা করতে হয়, শরীর ভালো থাকে। তাহলে আমাকে দেখাও, কারণ ইনফরমেশন তো সবকিছু ওখানে আছে। আমি তো সব পেয়ে যাচ্ছি ফোন থেকে ইনফরমেশন। তাহলে আমাদের কি করতে হবে, এই বাচ্চাদের সাথে না ওই ওবিডিয়েন্স এর জায়গাটা তৈরি করার দরকার নেই। ওরা কিন্তু একেবারে মানে এই যে ভদ্র নয় এরকম নয়, একেবারেই নয়। ওরা কিন্তু চায় যে ওদেরকে যাতে একটু বোঝা হয়, একটা কানেক্টিভিটি চায়, কানেকশন চায়, এই সংযোগটা চায়। সেইটার জন্যে আমাদের বড়দের যদি ওদের সাথে এই কমিউনিকেশনটা ভালো হয়, কানেক্টিভিটিটা ভালো হয়, আমাদের কৌতূহল বা কিউরিয়াস মাইন্ড নিয়ে যদি ওদের সাথে কথা বলতে যাই, তাহলে কিন্তু একই দিকে আমরাও গ্রো করব, আর ওদের সাথে কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। তাহলে কোনোভাবেই আমরা ওই রকম জাজ করে ফেলবো না বা অভিযোগ করে ফেলবো না। আমরা চেষ্টা করব যে এইভাবে করতে। আজকের মনমি সিরিজের এইটা টপিক ছিল যে এখনকার বাচ্চারা যেন কিরকম। কিন্তু সত্যি বিশ্বাস করুন কিরকম নয়। শুধুমাত্র আমাদের এই সোসাইটির তৈরি করা একটা সমাজ, যে সমাজ তৈরি করেছে যে ধরনের একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমরা কেউই বুঝে উঠতে পারছি না সঠিক কিভাবে চলতে হবে, কি করতে হবে, কিভাবে তাদেরকে গাইড করতে হবে। তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে একটু বোঝা। আজকে আপনারা যারা মনমি সিরিজ দেখছেন বা সেলফ কেয়ার সিরিজ দেখছেন, ভালো লাগলে একটা দুটো করে ছোট ছোট করে চেষ্টা করতে পারেন, করে দেখতে পারেন। যদি উপকৃত হন, আপনারা আপনাদের পরিচিত মানুষদের শেয়ার করুন, যাতে তাদেরও কাজে লাগে। যদি কাউকে মনে করেন এই অবস্থায় আছে, অবশ্যই শেয়ার করুন। তাহলে আমাদেরও ভালো লাগবে, একটা স্পেস পাওয়া যাবে, একটা এই যে পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি বা একটা স্পেসের কথা বলছি, তাহলে কিন্তু সত্যি সেই ভাইবসটা তৈরি হবে, সম্পর্কগুলো আমাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে।